দেখতে পাচ্ছেন এই ছবিটা, যে ছবিটা আমি দিয়ে রাখছি। আসলে এই ছবিতে কারা কারা আছে এবং এই ছবিটা কেন দিছি, ছবিটা কিসের, আপনারা সব বুঝতেই পারছেন। তো এখানে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন দাস তিনিও কিন্তু এই ছবির ফ্রেমে থাকতে পারতেন, এইসব রথী মহারথীদের সঙ্গে একই ফ্রেমে তিনিও কিন্তু বন্দী হতে পারতেন। কিন্তু আসলে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো কিছুই বলার নাই, যে আমরা আমাদের যোগ্যতা দিয়ে টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমাদের আসলে বিশ্বকাপটা খেলা হচ্ছে না। মানে এখন বাংলাদেশের মানুষজন মাতামাতি করবে টি-20 বিশ্বকাপ নিয়ে। আমাদের কিন্তু এবার খুব ভালো করার খুব ভালো সম্ভাবনা ছিল। মানে বাংলাদেশ তো টি-20 বিশ্বকাপে গ্রুপ সিতে ছিল এবং এই গ্রুপটাই ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি। মানে গ্রুপ পর্বে বাংলাদেশ দল যে প্রতিপক্ষগুলোকে পেয়েছিল, আমার মনে হয় একমাত্র ইংল্যান্ডই বাংলাদেশের জন্য কিছুটা কঠিন প্রতিপক্ষ ছিল। এছাড়া বাকি যে প্রতিপক্ষগুলো ছিল ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, তো এইগুলাকে এই টিমগুলোকে হারানোর মতো অ্যাবিলিটি অবশ্যই বাংলাদেশ দলের আছে। এবং যে কথা আমি বললাম যে গ্রুপ পর্বে বাংলাদেশের ভালো করার খুব ভালো সম্ভাবনা ছিল, কিন্তু আমি মানে আমাদের ব্যাড লাক বলবো কিনা ঠিক বুঝে উঠতে পারছি না। ধরেন যদি এরকমটাও হতো যে আইপিএল শুরু হতে তো এখনো বেশ কিছুদিন বাকি আছে, মানে বিশ্বকাপের আগে আগেই কেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের কিছু উগ্রবাদী তারা কেন হুমকি দিবে, এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তারাই বা কেন আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে তারাই বা কেন নির্দেশ দিবে যে তোমরা মুস্তাফিজকে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। যদি মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া না হতো তাহলে তো এত কোনো কিছু ঘটতো না। তাহলে পরে এই যে বাংলাদেশের যে বিশ্বকাপটা খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে, এখানে কি ভারতীয় ক্রিকেট বোর্ড মানে বিসিসিআই তার কি একটা ভূমিকা কি নেই? মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেও তো একটা ভূমিকা থাকছে, কারণ বিসিসিআই তারাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। তাহলে পারে বাংলাদেশের যে বিশ্বকাপটা খেলা হচ্ছে না এর দায়টা তো বিসিসিআই এর উপরও কিছুটা বর্তায়। আবার দেখেন, ভারতে যেহেতু এক মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারছে না, নিরাপত্তার কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের সরকার যখন মানে আইসিসি, তারা তো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, তাই না? তারা তো একটা নিরপেক্ষ সংস্থা। তো যেহেতু ভারতে মানে বাংলাদেশ সরকার মনে করছে ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, গণমাধ্যম কর্মী এবং সমর্থক যারা যাবে প্রত্যেকেরই নিরাপত্তা ঝুঁকি আছে। তো এইটা কি মানে বাংলাদেশ সরকার বা বিসিবির একটা ভ্যালিড কি কারণ না যে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ আমরা খেলবো না, আমরা খেলতে চাই না। আমরা আসলে যেহেতু দেখেন দুই দেশ মিলাই তো বিশ্বকাপটা হচ্ছে, মানে এরকমটাও না যে শুধুমাত্র ভারতীয় আয়োজক, আর একটা আয়োজক দেশ শ্রীলঙ্কাও কিন্তু আছে। তাহলে বাংলাদেশের সরকার যখন মনে করলো যে ভারতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি আছে, তখন তো তারা আইসিসির কাছে অনুরোধ করতেই পারে। তো আইসিসি কি মানে আইসিসি কেন বাংলাদেশের এই অনুরোধটাকে গুরুত্ব দিল না, এটাও তো বড় একটা প্রশ্ন। আইসিসি তো একটা নিরপেক্ষ রোল প্লে করা উচিত ছিল, তাই না? কিন্তু ওই যে কথা বলা হয় যে আইসিসি মানে হচ্ছে বিসিসিআই বা ভারত, তাহলে কি ওইটাই কি সত্য? আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ তিনি আসলে কে এটা আপনারা সবাই জানেন। তো তারা যদি বাংলাদেশের এই অনুরোধটাকে, ভেন্যু পরিবর্তনের অনুরোধটাকে যদি একটু গুরুত্ব দিয়ে দেখতো, মানে আইসিসি যদি একটু চাইতো, সদিচ্ছা থাকতো, তাহলে পরে কিন্তু বাংলাদেশ দলের ভেন্যু তারা পরিবর্তন করতে পারতো। ভারত থেকে বাংলাদেশ দলের ভেন্যুগুলা শ্রীলঙ্কা যেতে পারতো, তাহলে পারে তো বাংলাদেশের আর এই বিশ্বকাপটা বর্জন করতে হতো না। আইসিসিও কিন্তু বাংলাদেশের অনুরোধটা রাখেনি।
আবার যদি আরেকটু বলি তাহলে পারে বাংলাদেশের সরকার বা বিসিবি তারাও তো আরেকটু নমনীয় হতে পারতো। হ্যাঁ, এটা সত্য যে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা ঝুঁকি আছে। নিরাপত্তা ঝুঁকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং সে কারণেই বাংলাদেশের সরকার তারা মনে করছে যে ভারতে আমাদের খেলোয়াড়, গণমাধ্যম কর্মী, সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু বাংলাদেশের সরকার তারা তো শুরুতেই এত কঠোর না হয়ে আরেকটু কি তারা সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারা কি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারতো কিনা। আবার বিসিবি, ধরুন আইসিসি যেখানে ভোটাভুটিটা হয়েছে, বিসিবিও তো এখানে ক্রিকেটের যে কূটনীতি সেখানে ব্যর্থ হয়েছে। মানে প্রত্যেকটা দেশের যে ভোট প্রধানদের মধ্যে 16 জন, মানে 16 জন ভোট প্রধান যেখানে উপস্থিত ছিলেন, ভোট দিয়েছেন, তাতে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড ভোট দিয়েছে, অর্থাৎ 14-2। তো এই জায়গায় কি আমাদের যে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বে আছেন তারা কি ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ হননি? তারা মোটামুটি মাঝখানে 3 তারিখ থেকে 20 তারিখ 17 দিনের মতো সময় পেয়েছিলেন। এই সময়টা যদি তারা অন্য যে ক্রিকেট বোর্ডগুলা ছিল তাদের প্রধানদের সঙ্গে একটু কমিউনিকেশন করতেন, কথাবার্তা বলতেন, তাহলে পারে অন্তত জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এইরকম কিছু দেশও যদি বাংলাদেশকে সমর্থন জানাতো তাহলে পারে তো হয়তো বা প্রেক্ষাপট অন্যরকম হতে পারতো। কিন্তু এখানে হয়তো বা আমাদের বিসিবির একটু ব্যর্থতা আছে। তো যাই হোক, আসলে 7 তারিখ থেকে বিশ্বকাপটা শুরু হবে। যখন আমরা এরকম একটা ছবি দেখি যে প্রত্যেক দলের ক্যাপ্টেনরা ফটো সেশন করছেন, তখন একটু খারাপ লাগে, কারণ আফটার অল তো আমরা ক্রিকেটটাকে ভালোবাসি। বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেটকে প্রচন্ড ভালোবাসেন। মানে আমরা বলতে পারি যে ক্রিকেটটা আমাদের রক্তে মিশে গেছে। তো ওই জায়গা থেকে আমরা আমাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার খেলার যে যোগ্যতা সেটা কিন্তু অর্জন করেছিলাম, কোয়ালিফাই করেছিলাম আমরা, এটা আমাদের যোগ্যতা বলি, পারফরমেন্স দিয়েই। বাট আসলে এখানে ওই কিছু কিছু ফ্যাক্ট, ওই ফ্যাক্টের কারণে এই ছবিতে লিটন দাসের থাকা হচ্ছে না। তিনি বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন, না হলে পারে এই ছবিতে কিন্তু আমাদের লিটন দাসও থাকতেন এবং এবারের বিশ্বকাপে টু বি অনেস্ট বলি বাংলাদেশের ভালো করার খুব ভালো একটা সম্ভাবনা ছিল, খুব ভালো একটা সম্ভাবনা ছিল। কিন্তু ওই যে বললাম কিছু কিছু ফ্যাক্ট, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, আইসিসি তারা চাইলে পারেই যদি একটু তারা বাংলাদেশকে, তারা যদি মনেই করতো বাংলাদেশকে তারা বিশ্বকাপে প্রয়োজন আছে, তাহলে তো তারা আসলে একটু সদিচ্ছা দেখাতো, তাহলে বাংলাদেশকে ভারত থেকে ম্যাচের ভেন্যুগুলা শ্রীলঙ্কায় দিত তারা। তো আইসিসির একটু সদিচ্ছা বা বিসিবির ক্রিকেট যে কূটনীতি যদি আরেকটু কৌশলী হতো, বিসিবি বা সরকার যদি, বাংলাদেশ সরকার যদি প্রথম দিকেই তাদের সিদ্ধান্ত না জানিয়ে দিত, তাহলে অনেক কিছু, অনেক ফ্যাক্ট আর কি। মানে এই ছবিটা দেখলাম, খারাপ লাগছে, এই কারণে বলা আর কি যে আমরাও তো বিশ্বকাপে খেলতাম এবং এই ছবিতে আমাদের টি-20 ক্যাপ্টেন লিটন দাসের ছবিও থাকতো এদের সঙ্গেই, একই সঙ্গে একই ফ্রেমে। বাট দুঃখজনক হলেও সত্য, বিশ্বকাপ নিয়ে যখন প্রত্যেকটা দেশ মাতামাতি করছে তখন আমাদের খেলোয়াড়রা, বিসিবি তাদের জন্য অদম্য বাংলাদেশ টি-20 কাপ আয়োজন করেছে এবং তারা সেই টুর্নামেন্ট নিয়ে এখন মিরপুরে ব্যস্ত সময় পার করছে।